মডেল যখন নিজের বাড়িতে তাদের রেখেছিলেন তখন বেদনাদায়ক অভিজ্ঞতা হয়েছিল সেই নারীদের। ব্রাজিলের জনপ্রিয় মডেল ক্যাট টোরেস। একসময় গুঞ্জন শোনা যায় হলিউডের তুমুল জনপ্রিয় অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর সাথে প্রেমের সম্পর্কে রয়েছেন তিনি। এবারে তার বিরুদ্ধে উঠল ভয়ানক এক অভিযোগ। ভক্তের করা সেই অভিযোগ প্রমাণিত হয় ৮ বছরের কারাদণ্ডও হয়েছে ক্যাটের। ক্যাটের বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি তার নারী ভক্তদের পতিতাবৃত্তি করতে বাধ্য করেন, তাদের চাকরের মতো খাটান। এর মধ্যে ২ নারী দাবি করেন টোরেস তাদের পাচার করে দিয়েছিলেন। মডেল যখন নিজের বাড়িতে তাদের রেখেছিলেন তখন বেদনাদায়ক অভিজ্ঞতা হয়েছিল সেই নারীদের। প্রতারিত নারীরা জানান টোরেসের বিলাসবহুল জীবনে আকৃষ্ট হয়েছিলেন তারা এমনভাবে একজন বন্ধুর সঙ্গে থাকতে চেয়েছিলেন যিনি নিয়মিত হলিউড তারকাদের সঙ্গে ওঠা বসা করেন। আনা নামের এক তরুণী জানান টোরেসের প্রতি মুগ্ধতায় মাত্র $২,০০০ বিনিময়ে রান্না, পোশাক পরিচ্ছন্নর কাজ এবং পোষা প্রাণী দেখভালের কাজে যোগ দেন মডেলের বাড়িতে। সেই সময় তাকে নোংরা সোফাতে শুতে বাধ্য করা হয়। ২৪ ঘন্টা টোরেসের ফরমাইশে খাটতে হতো, কেবল কয়েক ঘন্টা ঘুমের জন্য ছুটি দেওয়া হতো তাকে। তুমুল অত্যাচারে আনা পালানে ডেজেরি এবং লেটিসিয়া নামের ২ নারীকে ভাড়া করেন টোরেস। তাদের নিজের টেক্সাসের বাড়িতে রাখেন। অল্প কিছুদিনের মধ্যে ডেজেরি এবং লেটিসিয়াকে স্থানীয় স্ট্রিপ ক্লাবে কাজ করতে চাপ দেন। টোরেস জাদুবিদ্যার অনুষ্ঠান করতেন ওই ক্লাবে। একসময় ডেজেরিকে পতিতাবৃত্তিতেও রাজি করিয়ে ফেলেন তিনি। জনপ্রিয় এই মডেলের বিরুদ্ধে ২০ জন নারী মুখ খুলেছেন। দক্ষিণী সিনেমার জনপ্রিয় মুখ রকুলপ্রীত সিং এর ভাই আমানপ্রীত সিংকে গ্রেফতার করেছে হায়দ্রাবাদ পুলিশ। ইন্ডিয়া টুডের তথ্য অনুসারে ১৫ জুলাই সকালে আমানপ্রীত সহ ৪ জনকে গ্রেফতার করে তেলেঙ্গানা অ্যান্টি নারকোটিক্স ডিপার্টমেন্ট। তাদের কাছ থেকে ২ কেজি ৬০০ গ্রাম কোকেন উদ্ধার করা হয়েছে, যা বিক্রির জন্য হায়দ্রাবাদে আনা হয়েছিল। মাদকের সঙ্গে জড়িত এমন ৩০ জনকে শনাক্ত করেছে পুলিশ। গ্রেফতারকৃত ৫ জন এখন পুলিশি হেফাজতে রয়েছেন। খুব শিগগির তাদের আদালতে তোলা হবে। ধারণা করা হচ্ছে এই মাদক চক্রের কাজকর্ম গত ১.৫ বছর ধরে চলছে। আমানপ্রীত সিং একজন অভিনেতা, তবে কোন ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। জনপ্রিয় অভিনেত্রী সামান্থা লোথ প্রভুর জীবনে শনির দশায় লেগেই আছে। বিবাহ বিচ্ছেদের ঝক্কি না থামতেই জানা যায় সামান্থা আক্রান্ত হয়েছেন দুরারোগ্য ব্যাধি মায়োসাইটিসে। তিনি গত কয়েক বছরে মুখোমুখি হওয়া চ্যালেঞ্জগুলো নিয়ে তার অনুভূতি প্রকাশ করেছেন। সামান্থা দক্ষিণের অভিনেতা নাগা চৈতন্যকে বিয়ে করেছিলেন। বিয়ের ৪ বছর পর ২০২২ সালে দুজনের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। তখন তার মায়োসাইটিস রোগ ধরা পড়ে এবং কাজ থেকে বিরতি নেন। এই রোগ প্রসঙ্গে তিনি এক সাক্ষাৎকারে বলেন, আমি চাইনি গত ৩ বছর আমার জীবনে এমনটা ঘটুক। তিনি আরও বলেন, আমরা সবাই জীবনে কিছু পরিবর্তন করতে চাই এবং মাঝে মাঝে আমি ভাবি যে আমরা যা করছি তা সত্যি প্রয়োজন ছিল কিনা, কিন্তু এখন যখন পিছন ফিরে তাকাই তখন মনে হয় আমার আর কোনো উপায় নেই। আমি কিছুক্ষণ আগে আমার এক বন্ধুর সঙ্গে এ বিষয়ে আলোচনা করছিলাম। আমি সবসময় অনুভব করেছি গত ৩ বছরে আমার জীবনে যা ঘটেছে তা হওয়ার কথা ছিল কিনা, কিন্তু এখন আমি মনে করি জীবনে আপনি যে চ্যালেঞ্জের মুখোমুখি হন না কেন আপনাকে তাদের মোকাবিলা করতেই হবে।